সমন্বয় করা এক একটা শুয়োরের বাচ্চা। চিত্রনায়ক সিয়াম আহমেদের চরম অশোভন ও কঠোর আক্রমণ। দেশের শান্তি নষ্ট করার জন্য এদের দায়ী করে কড়া হুঁশিয়ারি। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও চিত্রনায়ক সিয়াম আহমেদ আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সমন্বয়করদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, অশালীন ও ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছেন। তিনি সরাসরি বলেছেন, সমন্বয় করা এক একটা শুয়োরের বাচ্চা। এরা দেশের শান্তি নষ্ট করছে, জনগণের সঙ্গে প্রতারণা করছে আর দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সিয়াম আহমেদ আরও বলেন, জুলাই আন্দোলনের নাম করে যারা ক্ষমতার খেলা খেলছে, সংসদে অশোভন আচরণ করছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে, তারা সত্যিকারের সমন্বয়ক নয়, এরা শুয়োরের বাচ্চা। এদের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে, শান্তি বিঘ্নিত হচ্ছে, জনগণের জীবন অসহনীয় হয়ে উঠছে। আমি ফিল্মে অনেক খলনায়ক দেখিয়েছি, কিন্তু এদের মতো বাস্তবের শুয়োরের বাচ্চা দেখিনি। যত তাড়াতাড়ি এদের দূর করা যাবে, ততই দেশের মঙ্গল। তার এই অত্যন্ত কঠোর ও অশোভন ভাষার ব্যবহার রাজনৈতিক মহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যিনি সাধারণত রাজনীতি নিয়ে কম মুখ খোলেন, তার পক্ষ থেকে সমন্বয়করদের সরাসরি শুয়োরের বাচ্চা বলে আখ্যায়িত করা অনেকের কাছে অপ্রত্যাশিত এবং অনৈতিক। সিয়াম আহমেদ আরও যোগ করেন, দেশের মানুষ আর এই প্রতারণা সহ্য করতে পারছে না। আমরা শান্তি চাই, স্থিতিশীলতা চাই। এই শুয়োরের বাচ্চাদের কারণে সব নষ্ট হচ্ছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা সমন্বয়ক নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা চলছে। কেউ সিয়াম আহমেদের বক্তব্যকে সাহসী ও সত্যের প্রতিফলন বলছেন, আবার কেউ কেউ এটাকে অশোভন, অযৌক্তিক এবং বিভাজনকর আক্রমণ হিসেবে দেখছেন। বিএনপি সরকারের আমলে এনসিপি নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এখন একজন জনপ্রিয় চিত্রনায়কের মুখে এমন নোংরা ভাষা, দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ নিম্নমানের ও উত্তপ্ত হয়ে উঠছে। এই বক্তব্য কতটা প্রভাব ফেলবে এবং সমন্বয় করা কিভাবে সাড়া দেবেন, তার সময়ই বলে দেবে।